লাগে না ফুটবল? ক্রিকেট। উত্তম সুচিত্রা না উত্তম সুপ্রিয়া? উত্তম সাবিত্রী। কিশোর লতা না কিশোর আশা? কিশোর আশা। আজকে আমার সঙ্গে রয়েছে আজকে কোচবিহারের বিশেষ অতিথি জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত। দিদি, কোচবিহারে আপনাকে স্বাগত। আজকে মানিক পাল স্টুডিও এন্ড একাডেমিতে আপনি এসেছেন, তাদের আজকে একটা প্রোগ্রাম ছিল। প্রথমে বলবো কেমন লাগলো প্রোগ্রাম? আমার এটা দ্বিতীয়বার আসা এবং কুচবিহারে আমার মানিকের হাত ধরেই আসা। গত বছর এসেছিলাম মানিকের অ্যানুয়াল প্রোগ্রামে, এই বছর এলাম এবং আমি আজীবন আসবো। যতবার হবে, যত বছর আজীবনই হবে। আমি দেখতে চাই এই কুচবিহার ভারত কেন সারা বিশ্বের দরবারে নাম করুক মানিকের হাত ধরে। যেভাবে মানিককে এখন শুধু ভারত কেন, ভারত বিশ্বের বহু দেশ মানিককে এখন চেনে, ঠিক সেরকম ভাবেই আমি গত বছর আর এই বছরের অনুষ্ঠানের মধ্যে অনেকটা তারতম্য, মানে এক বছরে অনেকটা উত্তরণ ঘটেছে, যেটা আমি দেখলাম। উত্তরণটাই আসল জীবনে। এতটা উত্তরণ এক বছরে যদি হয় তাহলে খুব শিগগির মানিক পল ডান্স স্টুডিও থেকে নিশ্চিতভাবে আমরা ভারতের দরবারে তো অনেক ছেলে মেয়েকে দেখতেই পাবো খুব শিগগির। আমি নিশ্চিতভাবে তার প্রত্যক্ষদর্শী হয়ে থাকতে চাই। এর সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হলো কি করে? যদি আপনার ছোট করে, গল্পটা এতটাই বড় যে ছোট করে বলা সম্ভব না। তবে মানিক প্রথম যে রিয়ালিটি শোতে পার্টিসিপেট করেছিল, সেই শোয়ের আমি অ্যাঙ্কার ছিলাম। তারপর সেই শোটা যতদিনে শেষ হলো ততদিনে ও আমার ছেলে হয়ে গেল। ছোট করে বলতে গেলে একটু আজকে যে বাচ্চারা পারফরমেন্স করলো, বড় থেকে ছোট গার্জিয়ানস সবাই পারফরমেন্স করলো, এবারের পারফরমেন্স কেমন লাগলো? সবাই এক্সেপশনালি ট্যালেন্টেড এবং এমন বাবা মা হলেই এমন ট্যালেন্টেড সন্তান তাদের হয়। সবাই পুরো পরিবারটাকেই, মানে মানিক পল ডান্স স্টুডিও পরিবারটাকেই আমার মনে হলো এক্সেপশনালি ট্যালেন্টেড। আপনি যেহেতু কোচবিহারে এসেছেন, একটা প্রশ্ন অবশ্যই থেকে যাবে যে আপনার জগৎ থেকে আপনি আগামী দিনে আপনার কি কি প্রজেক্ট রয়েছে, কোথায় দর্শকরা আপনাদের কোথায় কোথায় দেখতে পারবে? আপনাকে পুজোতে এবারে জমালয় জীবন্ত ভানু রিলিজ, ত্রিভুজ রিলিজ পুজোর ঠিক পরে পরেই। এই মুহূর্তে তো নায়িকা নাম্বার 1 চলছেই 8:30টার সময় কালার্স বাংলায়। আর আগামী দিনে তামিল ছবিতে দেখা যাবে আর একটি হিন্দি ওয়েব সিরিজে দেখা যাবে। সাথে যে টলিউডের সিনেমা রয়েছে এবং সাউথ যেখানে অনেকটাই থাবা বসাচ্ছে, সাউথের সিনেমাগুলো যেখানে আগে দেখা গেছে যে টলিউডের সিনেমা বা বাংলা সিনেমা সারা পৃথিবীতে এবং ভারতবর্ষে তাদের ছাপ রেখে গেছে, কিন্তু চিত্র অনেকটা এখন বদলেছে। কেন চিত্র বদলেছে? তার কারণ আমরাই যারা টলিউডের এই মুহূর্তে পরিবার বলা যেতে পারে আর কি, আমরাই চিত্র বদলেছি। সম্পূর্ণ দায়ভার টলিউডেরই পরিচালক, প্রযোজক এবং অভিনেতাদের। যে আমরা কাট কপি পেস্ট করছি তাই হচ্ছে। অরিজিনালিটি যে নেই টলিউডের তা নয়, ভালো স্ক্রিপ্ট যে নেই তা নয়। সাহস করে সেই স্ক্রিপ্টটাতে কাজ করার আমার মনে হয় সাহসের একটু অভাব ঘটেছে, কিন্তু ঘটেছিল। সেই সাহসটা আবার ফিরছে। টলিউড কিন্তু তার আগের জায়গায় আবার ফেরার পথে। অনেক ট্রেন্ডিং এ দেখা গেছে বিগত কয়েক বছর ধরে যে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা রাজনীতির আঙিনায় আসছে। কোথাও কি এমন আপনার ইচ্ছে রয়েছে কখনো রাজনীতিতে আসা? না, আমার ইচ্ছে থাকলে এতদিনে আসা হয়েই যেত, কারণ প্রতি বছরই অফার আসে, দুই দলের পক্ষ থেকেই আসে অফার প্রত্যেক বছরই, কিন্তু আমার কোনো ইচ্ছা নেই। আমাদের টলিউডে জিৎ না দেব কাকে পছন্দ বেশি? আপনার কার সিনেমা দেখতে পছন্দ করেন? আমার দুজনকেই একই রকম লাগে। কফি খেতে ভালো লাগে না চা? কফি। যদি তুলনা করা যায়, দুজনেই প্রিয় আমাদের, মিঠুন না অমিতাভ? মিঠুন দা। সাউথ মুভি না হিন্দি মুভি? সাউথ। অরিজিতের গান শুনতে ভালো লাগে না আরমান মালিকের? অরিজিৎ। ক্রিকেট ভালো লাগে না ফুটবল? ক্রিকেট। উত্তম সুচিত্রা না উত্তম সুপ্রিয়া? উত্তম সাবিত্রী। উত্তম সাবিত্রী। কিশোর লতা না কিশোর আশা? কিশোর আশা। ঘুমোতে ভালো লাগে না ঘুরতে ভালো? ঘুরতে অবভিয়াসলি। অ্যাট লাস্ট এন্ড লিস্ট কোচবিহারের জন্য কিছু? আমি কুচবিহারকে অনেকটাই ভালোবেসে ফেলেছি এই গত বছর এবং এই বছর। দুটো বছর পর পর এসে একটা আত্মিক টান নিশ্চিতভাবে তৈরি হয়ে গেছে। কিন্তু দুটো বছরই পর পর এত তাড়াহুড়োতে আসা যে আমার ঘোরা হয়। রাজবাড়ির কথা সবাই বলে, তো আমি এবারেই থাকাকালীন মনে মনে ভাবছিলাম যে এবার যদি বন্ধু বান্ধব এবং পরিবারকে নিয়ে ঘুরতে আসা যাবে। অবশ্যই কোচবিহারে অভিনেত্রী দেবলীনা দত্তর আমরা ওয়েলকাম আগেও করেছি,
এখনো করব। কোচবিহারের মানুষের তিনি মন জয় করেছেন এবং অবশ্যই আমাদের সঙ্গে কথা বলার জন্য দিদিকে অনেক ধন্যবাদ। দিদি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনই থাকবেন। নমস্কার।